দুনিয়াতেও যেমন একটা স্ত্রীর তার স্বামী যথেষ্ট, যে দুর্বল হইলো ওই স্বামী যথেষ্ট তার জন্য। জান্নাতে আল্লাহ পাক তাকে সন্তুষ্ট করে দিবেন, তাকে আল্লাহ এত নিয়ামত দিবেন যে তার কল্পনায় তো আসবে না যে না আমার জন্য বেশি কিছু প্রয়োজন ছিল। আল্লাহ পাক এছাড়া আল্লাহ পাক ইল্লান মুখাল্লাদুন বলেছেন, অনেক খাদেম দেবেন, দাস দাসী অনেক দেবেন যেগুলি খেদমত করে। মহিলারা দাস দাসী চায়, কাজের মেয়ে চায়, ছোট ছোট বাচ্চা কাজের ছেলে চায়, যারে দুনিয়াতে বাজার থেকে নিয়ে আয় সেই নিয়ে আয়, হ্যাঁ এগুলি চায় আল্লাহ পাক রব্বুল আলামিন, এগুলি দেবেন জান্নাতে তাদের খেদমতের জন্য যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। কিন্তু স্বামী রূপে একজনই থাকতে হবে, একজনের বেশি হলে বিপর্যয় সৃষ্টি হবে, যেমন দুনিয়াতেও তেমন আখিরাতেও বিপর্যয় সৃষ্টি, কোনো শান্তি হাসিল হবে না। সেজন্য আল্লাহ পাক দেবেন। যিনি সৃষ্টি করেছেন মানুষকে, তিনি মানুষের স্বভাব প্রকৃতি ভালো করে জানেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, বরং হাদিস আছে ছেলে মেয়ে পর্যন্ত হবে। একজন আকাঙ্ক্ষা করবে আল্লাহ আমার দুনিয়াতে ছেলে মেয়ে হইতো না, তা আমি জান্নাতে ছেলে মেয়ে নেব। সাথে সাথে গর্ভধারণ করবে তার স্ত্রী, সাথে সাথে গর্ভ হবে, প্রসব হবে, আর সাথে সাথে ছেলে বড় হয়ে যাবে। এমন নয় যে এর জন্য 10 মাস অপেক্ষা করতে হবে আর তারপরে প্রসব বেদনা হবে, এসব কিছু হবে না। আর বাচ্চা বড় হইতে আবার কষ্ট দেরি লাগবে, ওইসব কিছু হবে না। সাথে সাথে চাষি, হাদিস আছে চাষি চাষ করতে চাই যে আল্লাহ আমি তো ছিলাম কৃষক, ধানের জমি ছিল দিনাজপুরে, হ্যাঁ রাজশাহীতে আমের বাগান ছিল, সুতরাং আল্লাহ ওগুলো আমি করতে যাবো। ঠিক আছে তুমি করো, সাথে সাথে ধান লাগাবে আর রোপণ করবে, সাথে সাথে আমের গাছ লাগাবে, সাথে সাথে বড় হয়ে ফল ধরবে আর ফজলি আম সাথে সাথে পাড়বে আর খাবে, সাথে সাথে দেরি হবে না। সব ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা চাইবে তাই ইনশাআল্লাহ তাআলা পাবে। কিন্তু জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে কষ্ট করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এক জায়গায় যদি খুব সুন্দর ফুল থাকে আর কিন্তু ফুলটা কাঁটা দিয়ে ঘেরা আছে, তাহলে কাঁটাতে হাত ঢুকাইতে হবে। হাত ঢুকাইলে কি একটু কষ্ট হইতে পারে, আর কষ্ট না হলে কমপক্ষে কষ্টের ঝুঁকি নিতে হবে, কষ্টের ঝুঁকি নিতে হবে। ওই রকমের দুনিয়াতে ঘুমটাকে লিমিটেড করতে হবে। ফজর না, ফজরে ঘুমাবো না, আসর এখন গিয়ে ঘুমাবো না, কারণ আধা ঘন্টা সময় আছে, এখন ঘুমাইলে কাজ হবে না, ঠিক না? নামাজ ঠিক রাখতে হবে, রোজা খিদাই থাকতে হবে রোজার জন্য, জাকাত দিতে হবে। মন চাইছে আরে 10,000 টাকা জাকাত দিয়ে দেবো, 10,000 টাকা অনেকটা কাজ হইতো না, জাকাত দিতে হবে, লোভ সামলাইতে হবে। তো এইরকম বেশ কিছু কষ্ট দুনিয়াতে করতে হবে। বাবা মাকে টাকা পয়সা দিতে হবে, এত টাকা মাসে 500 রিয়াল করে দিতে হচ্ছে, তাদের খরচ খরচা চালাতে দিতে হবে, তাদের প্রয়োজন চিকিৎসায় 2 লাখ টাকা লেগে গেলে এত টাকা দেবো, দিতে হবে, কষ্ট করতে হবে। এই ফুল, জান্নাতের ফুল হাসিল করতে হইলে হাতে কাঁটা লাগবে, এর ঝুঁকি নিতে হবে, এর জন্য প্রস্তুত থাকতে হবে, আমল করতে হবে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে। কষ্ট করবে দুনিয়ায় তাহলে জান্নাত পাবে, কষ্ট করবে না, এখানে ভোগ বিলাস করবে, পাপ করবে, জান্নাত পাবে না। জান্নাতে কি মানুষের উপর গোসল ফরজ হবে? জান্নাত দায়িত্বের জগৎ নয়, প্রতিদানের জগৎ। দায়িত্বের জগৎ হইলে সেখানে এই গোসল পড়েছে যে গোসল করা, ঠিক না? দায়িত্বের জগৎ না, কোনো দায়িত্ব নেই ওখানে। সেখানে নাপাকি থাকবে না, সেখানে যদি কাশপোটাই না থাকে, থুথু না থাকে, তো বীর্য থাকবে নাকি? আর মজি থাকবে, কাপড় খারাপ হবে, এগুলি হবে নাকি? কিন্তু সেই স্বাদ, তার চাইতে অনেক অনেক কোন স্বাদ যা কল্পনা করা যায় না, সেই স্বাদ মানুষ হাসিল করবে। যে